হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আজকে আমি এএনএম জিএনএম 2021-এর সেট 22 যেটা রয়েছে, এর আগে আমরা সেট 21টা করেছি। আজকে সেট 22-এর অ্যান্সার, ফুল অ্যান্সার নিয়ে এসেছি। দেখো, প্রথমে জীবনবিজ্ঞান কোশ্চেনগুলো। রেডিওথেরাপি করা হয় কোন রোগের ক্ষেত্রে? রেডিওথেরাপি করা হয় কোন রোগের ক্ষেত্রে? অ্যান্সার হচ্ছে ক্যান্সার রোগের ক্ষেত্রে। সায়েন্স শব্দটির মূল উৎস কী? সায়েন্স শব্দটির মূল উৎস হচ্ছে ল্যাতিন। এন্টামিবা হিস্টোলাইটিকা জীবাণুটি কোন রোগ সৃষ্টি করে? অ্যান্সার হচ্ছে অপশন সি, আমাশা। বিএইচসি আসলে কি? বিএইচসি আসলে কীটনাশক। পরে কোশ্চেনগুলো দেখো, কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়। তারপরে কোশ্চেনটা দেখো, রক্তে আরবিসি এর পরিমাণ বেড়ে যাওয়াকে কি বলে? রক্তে আরবিসি এর পরিমাণ বেড়ে যাওয়াকে পলিসাইথেমিয়া বলে। মানব পুষ্টির চতুর্থ পর্যায় কোনটি? মানব পুষ্টির চতুর্থ পর্যায় হচ্ছে আত্তীকরণ। মেপালোব্লাস্ট অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? অ্যান্সার হচ্ছে ভিটামিন বি9। হাইপারমেট্রোপিয়া বা দূরবদ্ধ দৃষ্টি দূর করতে কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স। পরের কোশ্চেনগুলো দেখো, নিম্নলিখিত কোনটি শুধুমাত্র সজীব কোষেই বংশ বিস্তার করে? সজীব কোষেই বংশ বিস্তার করে। অ্যান্সার হচ্ছে ভাইরাস। একজন মানুষ ভূতলে সবথেকে কম চাপ দেয় যখন সে ওয়াভূমি শুয়ে থাকে। পরের কোশ্চেনগুলো দেখো, নিচের কোন মৌলের অভাবে গাছের পাতায় ক্লোরোসিস হয়? নিচের কোন মৌলের অভাবে গাছের পাতায় ক্লোরোসিস হয়? অ্যান্সার হচ্ছে ম্যাগনেসিয়াম। ট্রাকিয়াল গিল কোন প্রাণীতে দেখা যায়? ট্রাকিয়াল গিল দেখা যায় লিমুলাস বা রাজ কাঁকড়া। নিম্নোক্ত কোন ভিটামিনটি পাইরিডক্সিন নামে পরিচিত? পাইরিডক্সিন নামে পরিচিত হচ্ছে বি5। একজন মানুষের মৃত্যুর পর কত ঘন্টার মধ্যে চক্ষুদান করা উচিত? অ্যান্সার হচ্ছে 4 থেকে 6 ঘন্টা। নিম্নোক্ত কোন শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয়? পালমোনারি শিরার মাধ্যমে। পরের কোশ্চেন দেখো, ফাদার অফ ভাইরোলজি কাকে বলা হয়? অ্যান্সার হচ্ছে স্ট্যানলিকে। ফ্লোরিন এর অভাবে মানবদেহের নিম্নলিখিত কোন লক্ষণটি প্রকাশ পায়? দাঁতের ক্ষয়। দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে বলা হয় দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে বলা হয় হেটেরোক্যারিয়ন। একটি হৃদচক্র বলতে বোঝায় একবার অলিন্দ নিলয় সংকোচন এবং তাদের প্রসারণকে। চলো পরের কোশ্চেনগুলো দেখি। কোন অঙ্গ কেবল অক্সিজেন যুক্ত রক্ত গ্রহণ করে? কোন অঙ্গ কেবল অক্সিজেন যুক্ত রক্ত গ্রহণ করে? প্লীহা। নিচের কোনটি ভুল? রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা 80 থেকে 300 mg 100 মিলিলিটার পার 100 মিলিলিটার। তাহলে মানুষের কার্ডিয়াক আউটপুট 5.3 লিটার। এখানে দেখো এ নম্বরটাই ভুল রয়েছে। চলো তারপরে দেখো, স্বাভাবিক অবস্থায় রেনাল নালিকায় কোনটি সম্পূর্ণরূপে পুনঃশোষিত হয়? রেনাল নালিকায় সম্পূর্ণরূপে পুনঃশোষিত হয় গ্লুকোজ। কোনটি মূত্রের স্বাভাবিক উপাদান? মূত্রের স্বাভাবিক উপাদান হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। পেশিতে অবস্থিত প্রোটিন হলো অ্যাক্টিন। পরের কোশ্চেনগুলো দেখো, ভৌতবিজ্ঞান। স্ক্রু গেজ যন্ত্র কেন ব্যবহার করা হয়? স্ক্রু গেজ যন্ত্র ব্যবহার করা হয় সরু তারের ব্যাস মাপার জন্য। আর্গ কিসের একক? আর্গ হচ্ছে কার্য এবং শক্তি উভয়েরই একক। একটি বস্তুর ভর 50 গ্রাম এবং ঘনত্ব 10 গ্রাম পার ঘন সেমি হলে বস্তুটির আয়তন কত? বস্তুটির আয়তন তাহলে হবে 5 ঘন
সেমি। এসআই পদ্ধতিতে ওজনের অভিকর্ষীয় একক কি? এসআই পদ্ধতিতে ওজনের অভিকর্ষীয় একক হচ্ছে কিলোগ্রাম ভার। চাঁদে একটি বস্তুর ভার 18 নিউটন, পৃথিবী পৃষ্ঠে বস্তুটির ভার কত হবে? বস্তুটির ভার হয়ে যাবে 108 নিউটন। চলো পরে কোশ্চেন। কোনো বস্তুর ওজন পৃথিবীতে 12 নিউটন হলে কৃত্রিম উপগ্রহে তার ওজন কত? কৃত্রিম উপগ্রহে তার ওজন হচ্ছে 0। ডাইনামার সাহায্যে তড়িৎ উৎপাদন কোন প্রকার শক্তির রূপান্তর? এখানে হবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর। নিচের কোন পদার্থটির ঊর্ধ্বপাতন দেখা যায় না? এখানে কোনো পদার্থটি হবে না, কোনোটি নয় অ্যান্সার। কোন ধাতুটি অ্যাসিড ও ক্ষারের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে? অ্যালুমিনিয়াম, আয়রন, কপার, জিঙ্ক। অ্যান্সার হচ্ছে অ্যালুমিনিয়াম। পরে কোশ্চেনগুলো দেখো। আর্দ্র রাসায়নিক পদার্থকে শুষ্ক করতে কোনটি ব্যবহার করা হয়? অ্যান্সার হবে গাঢ় H2SO4। তারপরে দেখো, কোনটি নীল প্রস্তুতিতে ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম সালফেট, কপার সালফেট, ন্যাপথলিন, বেনজিন। অ্যান্সার হচ্ছে ন্যাপথলিন। নিচের কোনটি বিষাক্ত? সোডিয়াম ক্লোরাইড, মিথিলেটেড স্পিরিট, রেকটিফাইড স্পিরিট, সোডিয়াম বাইকার্বনেট। অ্যান্সার হচ্ছে মিথিলেটেড স্পিরিট। কার্বনের সবথেকে সুস্থিত ভাগ কোনটি? কার্বনের সবথেকে সুস্থিত ভাগ হচ্ছে হীরক। ন্যাপথলিন কত কার্বনযুক্ত লঘু জলীয় দ্রবণ? অ্যান্সার হচ্ছে ন্যাপথলিন 10 কার্বনযুক্ত। কোনটি স্টোন ক্যান্সারের জন্য দায়ী? অম্লবৃষ্টি। তারপরে চলো আমরা পাটিগণিতের অঙ্কগুলো দেখব। দেখো এখানে সরল রয়েছে একটা, দেখো 1 + 1 2, এভাবে 1 + 1 3, 1 + 1 4, এভাবে সিরিয়ালি করে কত গিয়েছে? 1 + 1 88 গিয়েছে। ঠিক আছে, তাহলে এরকম 1 + 1 2কে আমরা যোগ করলে কত পাবো? 3 2। তারপর এটাকে যোগ করলে কত হবে? আচ্ছা, মাঝখানে কিছু দিয়ে না, মানে গুণ হবে, এটা হবে 3 না 4 3, এটা হয়ে যাবে 5 4। এরকম করে যেতে যেতে কত হবে? লাস্টেটা হবে 89/88। আচ্ছা, এখানে দেখো, এখানে 3 পাচ্ছি, এখানে 3 পাচ্ছি, এখানে 4 পাচ্ছি, এখানে 4 পাচ্ছি, এরকম সিরিয়ালি চলে যাবে কাটতে কাটতে। হ্যাঁ, এখানে 5টা এখানকার 5-এর সঙ্গে কেটে যাবে, এখানকার 5টা, এখানে যে 5টা থাকবে পরের ভগ্নাংশটা হবে ওই সিরিয়ালি ওইভাবে কেটে যাবে। কাটতে কাটতে এই 88টাও কেটে যাবে, তখন লাস্টে থাকবে এই যে উপরে 89 যেটা বেঁচে আছে, আর নিচে থাকবে 2। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 44.5। আমাদের অ্যান্সার হচ্ছে 44.5, মানে অপশন সি অ্যান্সার, অপশন সি। ওকে, চলো তারপরে 42 নম্বর অঙ্কটা, বড় থেকে ছোট সাজান। দেখো এই ধরনের অঙ্ক তো তোমরা 3-4 এই অঙ্ক এগুলো করেছো, যে নিচেরটি লসাগু করতে হবে, নিচেরটি লসাগু করে প্রত্যেকটা ভগ্নাংশের সঙ্গে যদি আমরা গুণ করে দিই তাহলে বড় থেকে ছোটটা পেয়ে যাব। আমি এটা অঙ্কটা করছি না, এই ধরনের অঙ্ক আমরা এইভাবে, আচ্ছা 11, 20 আর 22-এর লসাগু করতে হবে, আর করে প্রত্যেকটা ভগ্নাংশের সঙ্গে গুণ করে আমরা বড় থেকে ছোটটা পেয়ে যাব। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, অ্যান্সার হবে 21-এর 22 সব থেকে ছোট হবে। হ্যাঁ, তারপরে 16-র 20, তারপরে 7-এর 11, তাহলে অপশন ডি হবে। চলো 43 নম্বর অঙ্কটা দেখি। একজন সেনাপ্রধান 36,562 সেনাদের নিয়ে একটি বর্গরূপ গঠন করতে চান। গঠন করার পর তিনি দেখলেন কিছু সেনা অব্যবহৃত থেকে গেল। অব্যবহৃত সেনার সংখ্যা কত? আচ্ছা দেখো, তার মানে এতটি 36,562 থেকে কিছু সেনা বাদ যাবে, তারপরে কি পুরোটা ওটা একটা বর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে এটা বর্গ সংখ্যায় বের করতে হবে।
তাহলে এখানে বর্গ এটা যদি বের করা যায় তাহলে বর্গ বের করলে অ্যান্সার হয়ে যাবে 191। ঠিক আছে, 191-এর বর্গ হবে 36,481। তাহলে যেহেতু আছে 36,562 আর বর্গ কাছাকাছি বর্গ হবে 36,481, তাহলে এখান 36,562 থেকে এটা বিয়োগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে, এটা বিয়োগ করলে কত হবে তাহলে 81 হবে। অপশন সি তাহলে অ্যান্সার হবে 81। ওকে, বুঝতে পেরেছো? এখান থেকে কাছাকাছি একটা বর্গ বের করতে হবে, এটা তোমরা বর্গ বের করে নেবে, এটা বর্গ তো তোমরা এমনি বের করতে পারবে, বর্গমূল আর কি। তাহলে 81টা বাকি থাকবে, ঠিক আছে। তারপরে দেখো 44 নম্বর, যদি দুটি সংখ্যার গুণফল 2160 হয় এবং তাদের গসাগু 6 হয়, তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগুর অনুপাত কত? দেখো এখানে গসাগুটা বলেছে আর গসাগু লসাগুর অনুপাত চেয়েছে। হ্যাঁ, গসাগু তো বলাই আছে, শুধু আমাদের লসাগুটা বের করতে হবে কারণ সংখ্যা দুটি গুণফল বলেছে। তাহলে সংখ্যা দুটি গুণফল মানে কি? ওখানে লসাগু গুণিত গসাগু দেওয়া আছে, তাহলে লসাগু সমান কত হবে? লসাগু সমান হয়ে যাবে তাহলে গুণফল 2160 ভাজক 6। ঠিক আছে, তো এটা হবে লসাগু, তাহলে লসাগু এটা হয়ে যাবে 360। তাহলে আমরা লসাগু কত পেলাম? 360 এলসিএম, আর এইচসিএফ মানে গসাগু দেওয়া আছে 6। এবার এদের অনুপাতটা আমরা বের করে নেব। তাহলে 6 আর 360, এটা লসাগু, এদের অনুপাত করলে কত হবে? 1:60। আচ্ছা, এখানে দেখো একটা 60:1 আছে আর একটা 1:60 আছে। হ্যাঁ, তাহলে অ্যান্সারটা আমরা কীভাবে করবো? যেহেতু আগে গসাগু ও লসাগুর অনুপাত চেয়েছে, তাহলে আমরা তাই আগে গসাগুটা বসিয়েছি। তাহলে 1:60 হচ্ছে অ্যান্সার, এটা হবে। যদি আগে লসাগু বসাতো তাহলে অ্যান্সার অপশান সি হয়ে যেত। ঠিক আছে, তারপরে 45 নম্বর দেখো, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 25% গণিতে এবং 20% ইংরেজিতে পাস করে। যদি 10% উভয় বিষয়ে পাস করে তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? দেখো এই ধরনের অঙ্ক অনেক মানে দেখে অনেকটা ভারী মনে হয়, কিন্তু ধরো এইভাবে করা যায় অঙ্কটাকে। 25 আর 20 এই দুটাকে যোগ করে দেবো। ঠিক আছে, 25 আর 20 এই দুটাকে যোগ করে যোগফল যতটা হবে যোগফল থেকে এই 10টা বিয়োগ করে দেব। ঠিক আছে, তাহলে 25 আর 20 কত হবে? 45। 45 থেকে 10 বিয়োগ করে দিলে হয়ে গেল 35, তাই তো? এবারে 35টাকে আমরা টোটাল 100 থেকে, যেহেতু পার্সেন্টেজ বলা আছে তো আমরা 100 থেকে বিয়োগ করব। 100 থেকে 35 বিয়োগ করলে 65, তাহলে অ্যান্সার হবে 65। অপশন বি হচ্ছে অ্যান্সার 65। ওকে, কীভাবে করলাম একটু অনেক সহজ হবে, একটু মনে রাখবে যে যে দুই বিষয়ে পাস করেছে সেটাকে যোগ করে নেব 25 আর 20, উভয় বিষয়ে পাস করাটা ওখান থেকে যোগ থেকে বিয়োগ করে দেবো। এবার যে বিয়োগফলটা হবে ওটা টোটাল 100 থেকে বিয়োগ করব, তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে যাব। চলো, এবারে রয়েছে ইংলিশ গ্রামার। ইমপ্রুভ দ্য গিভেন সেন্টেন্স ইফ নেসেসারি। উই আর ডুইং দিস ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য পুয়ার্স। দেখো এখানে পুয়ার্সে এটা পুয়ার হবে এখানে, হ্যাঁ পুয়ার্স হবে না, তাহলে ইমপ্রুভ করলে হবে অপশান বিটা, ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য পুয়ার, ওখানে প্লুরাল ফর্মটা হবে না। চলো 47 নম্বর দেখো, দ্য সেন্টেন্স দ্যাট স্টেটস দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ। একটা সেন্টেন্স যদি পুরো প্যারাগ্রাফের একটা মেন আইডিয়া দিয়ে দেয় তাহলে সেন্টেন্সটা কী বলা হয়? থেসিস বলবো না টপিক সেন্টেন্স বলবো? দেখো এখানে দুটোই বলা যাবে, থেসিসও বলা যাবে, টপিক সেন্টেন্সও বলা যাবে। তাহলে অ্যান্সার আমরা বোথ এ অ্যান্ড বি করব। এ পারসন হু বিলিভস ইন ফেট, একটা মানুষ যে ভাগ্যে বিশ্বাস করে তাকে কি বলা হয়? যে ভাগ্যে বিশ্বাস করে তাকে বলা হবে প্রেডেস্টিনেরিয়ানিস্ট, ডিটারমিনিস্ট, ফ্যাটালিস্ট। এখানে অল অফ দ্য অ্যাবভ পুরো সবটাই বলা হবে। চলো তারপরে দেখো, ইমপ্রুভ দ্য গিভেন সেন্টেন্স ইন ইফ নেসেসারি। আবার একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, এখানে ইমপ্রুভ করতে হবে। হি ডিসাইডেড টু টেক দ্য হেল্প অফ এ গাইড লেস্ট হি মে মিস দ্য ওয়ে।
দেখো এখানে হি মে মিস হবে না, এখানে হি শুড মিস করতে হবে। ঠিক আছে, হি মে মিস হয় না, এখানে হি শুড মিস করতে হবে। তাহলে আমরা এটা ইমপ্রুভ করলে হি শুড মিস লিখব। ওকে, তারপরে চলো আবার ইমপ্রুভ দ্য সেন্টেন্স বলেছে। রমেশ ইজ ওয়ার্কিং ইন দিস ফ্যাক্টরি ফর দ্য পাস্ট 3 months। রমেশ ইজ ওয়ার্কিং ইন দিস ফ্যাক্টরি ফর দ্য পাস্ট 3 months। দেখো এখানে এটা একটা কোন টেন্সের কথা বলেছে, অনেক দিন মানে কাজ করছে, তাহলে ইজ ওয়ার্কিং হবে না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, এটা হয়ে যাবে হ্যাজ বিন ওয়ার্কিং। ঠিক আছে, ইজ ওয়ার্কিংয়ের জায়গায় হবে হ্যাজ বিন ওয়ার্কিং। রমেশ হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস ফ্যাক্টরি ফর দ্য পাস্ট 3 months। রমেশ 3 মাস ধরে এখানে এই ফ্যাক্টরিতে কাজ করছে। ঠিক আছে, তাহলে এখানে ইজ ওয়ার্কিংয়ের জায়গায় হবে হ্যাজ বিন ওয়ার্কিং। ওকে, তারপরে রিড ইচ সেন্টেন্স টু ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ অ্যান এরর ইন এনি পার্ট। এটাও মানে ইমপ্রুভ অফ সেন্টেন্সের মতোই, এখানেও কোন পার্টটাতে ভুল রয়েছে এটা দেখতে হবে। আই অ্যাম সিনিয়র দ্যান হিম বাই 2 years। আই অ্যাম সিনিয়র দ্যান হিম বাই 2 years। এখানে বি পার্টে ভুল রয়েছে। হ্যাঁ, আই অ্যাম সিনিয়র দ্যান হিম, এখানে দ্যান হিমটা হবে না। ঠিক আছে, বি পার্টটাতে ভুল রয়েছে, তাহলে অ্যান্সার আমরা করব অপশন বি। তাহলে দেখো, এ পার্সন হু বিল্ডস হাউসেস, একটা মানুষ যে হাউস তৈরি করে, হ্যাঁ, তাকে কি বলা হয়? তাকে বলা হবে বিল্ডার। চলো, পিক আপ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ার্ড ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস টু ফিল ইন দ্য ব্লাঙ্কস টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। দ্য ভিলেজার্স ড্যাশ দ্য মার্ডার অফ দেয়ার লিডার বাই বার্নিং দ্য পুলিশ ভ্যান। দ্য ভিলেজার্স ড্যাশ দ্য মার্ডার অফ দেয়ার লিডার বাই বার্নিং দ্য পুলিশ ভ্যান। আচ্ছা, এখানে মানেটা কি বলছে, যে গ্রামবাসী তাদের লিডারের, তাদের নেতার মার্ডারের একটা কী নিয়েছে, বদলা নিয়েছে। হ্যাঁ, বদলা বলতে মানে প্রতিবাদ জানিয়েছে। কি করে? বাই বার্নিং দ্য পুলিশ ভ্যান। তাহলে প্রতিবাদ জানিয়েছে, এটা কী হবে তাহলে? প্রোটেস্টাস মানে একদম মিনিংফুল কমপ্লিট একটা ওয়ার্ড হবে, ইফেক্টিভ ওয়ার্ড হবে। দ্য ভিলেজার্স প্রোটেস্টেড দ্য মার্ডার অফ দ্যার লিডার। ভিলেজার্সরা, গ্রামবাসীরা তাদের নেতার মানে মার্ডারের প্রতিবাদ জানিয়েছে বার্নিং দ্য পুলিশ ভ্যান, পুলিশ ভ্যানটাকে জ্বালিয়ে। চলো, বার্নিং দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস মিনিং। বার্নিং দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস মিনিং, এখানে অ্যান্সার হবে টু ওভারওয়ার্ক। এখানে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, তার ইডিয়ামস দেওয়া রয়েছে, ওর মানে হবে এটা টু ওভারওয়ার্ক। বার্নিং দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস, হ্যাঁ, এটা মানে হবে টু ওভারওয়ার্ক। তারপর আবার ইমপ্রুভ দ্য সেন্টেন্স বলেছে। চলো সেন্টেন্সটা পড়ি। দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ওয়াইফ ওয়ার ইনভাইটেড। দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ওয়াইফ ওয়ার ইনভাইটেড। দেখো এখানে দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ওয়াইফ, এখানে ওয়ার হবে না, এখানে ওয়াজ ইনভাইটেড হবে। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ যেহেতু যুক্ত আছে, তাহলে এখানে ওয়াইফ ওয়ার হবে না, এখানে ওয়াজ যুক্ত হবে। ঠিক আছে, ওয়াজ ইনভাইটেড। ওকে, চলো জেনারেল নলেজের কোশ্চেনগুলো। হোয়াইট স্টর্ক কোন দেশের জাতীয় পাখি? হোয়াইট স্টর্ক হচ্ছে জার্মানির জাতীয় পাখি। ত্রিশূল কি? ত্রিশূল হচ্ছে ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র। ভারতের প্রথম মহিলা ধ্রুপদী নৃত্যশিল্পীর নাম কি? ধ্রুপদী নৃত্যশিল্পীর নাম হচ্ছে রাগিনী দেবী। দর্প নারায়ণ পাতিতুন্ডু ছদ্মনাম কে ব্যবহার করতেন?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইসরোর 104টি স্যাটেলাইট পাঠাবার রেকর্ড ভেঙে সম্প্রতি স্পেস এক্স একসঙ্গে কয়টি স্যাটেলাইট মহাকাশে পাঠান? অ্যান্সার হচ্ছে 143টি। চলো আমরা এবারে লজিক্যাল রিজনিংগুলো করব। দেখো, হোয়াট ইজ রিলেটেড টু এলবো ইন দ্য সেম ওয়ে অ্যাজ নি ইজ রিলেটেড টু লেগ। যদি পায়ের সঙ্গে নি হাঁটুর সম্পর্ক থাকে, তাহলে এলবো কনুয়ের সঙ্গে কিসের সম্পর্ক থাকবে? এটা এমনিতেই আমরা জানি, কনুয়ের সাথে হ্যান্ডের সম্পর্ক থাকবে। তারপরে আছে ওডিএল, এলওডি, পিডব্লিউএন, তাহলে কি হবে? দেখো এখানে এলটা লাস্টে আছে, এখানে ফার্স্টে করে দিয়েছে। ওডিএল ছিল, ওডি থেকে গেছে, এলটা ফার্স্টে করে এলওডি করে দিয়েছে। তাহলে আমরা এখানে এনটা লাস্টে আছে, এটাকে ফার্স্টে করে দেব, তাহলে এন আর পি ডাব্লুটা রেখে দিব, এনপি ডাব্লু। তাহলে অ্যান্সার হয়ে যাবে এনপি ডাব্লু, অপশান সি, তাই তো? তারপরে দেখো মার র্যাম্প ইনস কি হবে? দেখো এখানে মার যেটা লেখা আছে এম এ আর, এটাকে উল্টে কি করেছে? র্যাম্প করে দিয়েছে, আর এ এম পি করেছে। এটাকে উল্টে আর এ এম আর লাস্টে একটা পি যুক্ত করেছে। তাহলে আমরাও এটাকে উল্টে দেবো, এস এন আই আর লাস্টে পি যুক্ত করে দেবো। তাহলে অ্যান্সার হয়ে যাবে এস এন আই আর লাস্টে পি, তাহলে অপশান বি হয়ে যাবে অ্যান্সার। তারপর দেখো 64 নম্বর, দেখো 30, 42, 56। আচ্ছা, এদের মধ্যে আমরা সম্পর্কটা আগে খুঁজবো, ঠিক আছে? একটু আমি এটাকে বড় করে দিচ্ছি। দেখো এখানে এটার সম্পর্কটা এইভাবে রয়েছে যে 5 স্কোয়ার প্লাস 5, 5 5 25 আর 5 যোগ করলে 30 হয়। ঠিক এরকম 6 স্কোয়ার প্লাস 6, 6 36 আর 6 42। ঠিক এরকম এটা হবে 7 স্কোয়ার প্লাস 7, 7 7 49 আর 7 যোগ করলে 56 হয়। তাহলে এখানে 5 6 7, তাহলে এখানে 8 স্কোয়ার প্লাস 8, এই লজিকটা হবে। তাহলে 8 8 64, 64 আর 8 যোগ করলে কত হবে? 72। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 72। ওকে, চলো তারপরে দেখো 190, 10, 102। দেখো এখানে 190 থেকে 10 কীভাবে এলো? এখানকার যে সংখ্যাগুলো আছে ওগুলোকে যোগ করে নাও, 1 যোগ 9 যোগ 0, তাহলে 9 একে 10 আর 0, তাহলে 10ই থেকে গেল। তাহলে এইগুলোকে যোগ করে আমরা 10 পেয়ে গেলাম, তাই তো? তাহলে আমরা এটাকেও যোগ করব, 1 যোগ 0 যোগ 2, এটাকে যোগ করলে কত হবে? 3। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান সি। ওকে,